তো দেখো 6 দেখো। তো এই তো আমাকে বলেছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান দেখাতে হবে 1/1/2 মানে 3/2 আমাকে দেখাতে হবে এটা। ঠিক আছে, তো চলো করা যাক। তো দেখো tan স্কোয়ার π/4 মানে tan 35 মান, তাই না? তো tan 35 মানে কত হয় 1। sin π/3 মানে sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান হয় √3/2 ইন্টু tan π/6 মানে tan 30 মান কত হয় 1/√3 ইন্টু tan π/6 মানে এটাও সেম, মানে 30 ডিগ্রি মানে 1/√3 তার হোল স্কোয়ার সমান দেখো 1 স্কোয়ার 1 গণিত √3/2 গণিত 1/√3 গণিত 1/√3 হোল স্কোয়ার 3 √3 ক্যান্সেল 1 1 1 2 3 6 6 2 3/2 হবে। দাঁড়াও, এখানে আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে। tan 35 এর π/4 tan 35 এবং 1 tan π/3 tan 6 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 tan π/6 এর মান 1/√3 tan স্কোয়ার π/3 সরি tan স্কোয়ার π/3 দিয়েছে, মানে শুধু √3 তার হোল স্কোয়ার হবে, তাই না? শুধু √3 মানে 3, তাহলে হয়ে যাচ্ছে। দেখো 3/2 সমান হচ্ছে 1/2। আমার এখানে লিখতে ভুল হয়েছিল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো পরের অঙ্কটাতে যাওয়া যাক। তো দেখো 7 অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক 6 দাগে কি বলেছে না sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3 সমান 2 sin স্কোয়ার π/4 দেখাতে হবে। ঠিক আছে, তো চলো বাম পক্ষ সমান এটা সমান দেখাবো, পরে লিখছি। তো দেখো এটা সমান আমরা sin π/3 মানে sin 60 √3/2 ইন্টু tan π/6 মানে tan 31/√3 প্লাস sin π/2 মানে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মানে sin 001 cos π/3 মানে sin cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে √3 হাফ প্লাস হাফ মানে 1। ঠিক আছে, বাম পক্ষ চলে এলো। ডান পক্ষ দেখো 2 sin স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 স্কোয়ার মানে 2 গণিত হাফ মানে সমান, এটাও 1 এটাও 1 সমান চলে এলো, তো কোনো ব্যাপারই নেই। তো প্রমাণিত হয়ে গেলো যে এটার সমানই এটা, কারণ এই বাম পক্ষ সমান মনে হলো, ডান পক্ষ সমান মনে হলো, প্রমাণিত হয়ে গেল। তো দেখো 7 দাগের একেরটা। তো দেখো 7 দাগের একেরটা আমাকে বলেছে x sin 45 cos 45 ইন্টু tan 60 ডিগ্রি tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60, তো x এর মানটা কত হবে? তো দেখো x ইন্টু sin 45 এর মান 1/√2 cos 45 এর মানও তাই 1/√2 tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, তাই না? আর tan স্কোয়ার 45 1 মাইনাস 1 স্কোয়ার 1 cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাই না? তো দেখো x সমান হচ্ছে √2 মানে এটা ইন্টু √3 সমানই হচ্ছে 1 থেকে হাফ বাদ দিলে হাফ, 2 2 ক্যান্সেল মানে x সমান 1/√3। বোঝা গেল? দেখো x সমান কত এলো 1/√3, সাইন এর মান বসালাম, কস এর মান বসালাম, tan এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশনও করলাম, x এর মান কত এলো 1/√3। ওকে, তারপরে দেখো 2 একটা। তো দেখো 2 একটা দেখো 2 একটা এইটা সমান এটা বলে দিয়েছে আমাকে x এর মান বের করতে হবে। তো দেখো মান বসাই, x sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 cos স্কয়ার 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার সমানই tan 45 এর মান হচ্ছে 1 ইন্টু sec 60, sec কার উল্টো cos এর উল্টো, cos এর 60 হচ্ছে তোমার 2, তাহলে হাফ, তাহলে এটা শুধু 2 হবে
কোসেক 60, কোসেকটা হচ্ছে সাইনের উল্টো, সাইন 60 ডিগ্রি যা মান কোসেক তার ওটা হবে, তাই না? তো 2/√3। ঠিক আছে, চলো এক্স গণিত এটা কত হবে বলতে গিনি এটা দেখো √3 মানে বাই 2 গণিত √3 হোল স্কোয়ার 3, 2 এর হোল স্কোয়ার 4 সমান 2/√3। এটা যদি আমরা একবারে ইয়ে করে নিই তাহলে দেখো প্রথমে চতুর্থ করলে 2 × √3/2, 2 ক্যান্সেল, শুধু √3, তাই না? তাহলে এক্স গণিত √3 গণিত 3/4 দুগুণে 8 সমান শুধু √3, √3 ক্যান্সেল, তাহলে এক্স এর মান কত এলো 8/, তো দেখো সাইন 60 এর মান বসালাম, সব মান বসানোর পর দেখো √3/2 এদিকে √3 হোল স্কোয়ার 3, 2 হোল স্কোয়ার 4 সমানই এদিকে 2/√3, 2/2/√3। তো প্রথমে চতুর্থ করে 2√3/2, 2 ক্যান্সেল, √3, এদিকে √3 ক্যান্সেল, এক্স সমান 3/8, এদিকে ঘুরে 8 ওপর দিয়ে যাবে, 3 নিচে আসবে, মানে 8/3 হবে এর উত্তর, এক্স এর মান 8/3। তারপর দেখো 3-এরটা দেখো 3-এরটা বলেছে এইটা, তোমাকে এখানে এক্স এর মান বের করতে হবে। দেখো সাইন 30 ডিগ্রি মান কত, হাফের স্কোয়ার প্লাস 4 ইন্টু কট 45 1 স্কোয়ার মাইনাস সেক হচ্ছে কসের উল্টো, cos 60 হাফ হয়, তাই না? তো হাফের উল্টো 2 স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো দেখো হাফ মানে 1/4 গণিত প্লাস আছে এখানে 4 - 4 মানে হাফ মানে 1/4, তো আমার 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান কত দাঁড়ালো 1/4। তো এক্স সমান কত দাঁড়াবে না প্লাস মাইনাস 1/2। ওকে ওকে, তারপরে দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলেছে না, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান 0 এবং 2x - y tan সমান 1, তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো চলো করা যাক। দেখো 8-এর দাগের দুটো সমীকরণ, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান 0। ওকে, বেশ। তো এইখান থেকে দেখো মান বসিয়ে দিয়ে একটা সমীকরণ পাবো, এক্স tan 30 মানে হচ্ছে তোমার 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 60 মানে √3 সমান 0। তাহলে এখানে x/√3 প্লাস ওয়াই ইন্টু √3 সমান 0 পাচ্ছি, তাই না? আর একটা কি সমীকরণ দিয়েছে, 2x - y tan 45 ডিগ্রি সমান 1। তো দেখো এটা দিয়েছে, তো এখানে 2x tan 45 সমান বসালে 1, tan 45 সমান 1, y ইন্টু 1 y সমান 1। তো এখান থেকে ইমপ্লাই করছে 2x সমান হচ্ছে 1 প্লাস y, বা এখান থেকে ইমপ্লাই করছে x সমান হচ্ছে 1 প্লাস y/2। এইটা যদি আমরা এইখানটাতে বসিয়ে দিই দেখো হয়ে যাবে। তো দেখো এখানে এখান থেকে ইমপ্লাই কি করছে, হ্যাঁ এখান থেকে চলো, তো এক্স এর জায়গায় এটা বসাচ্ছি, তাহলে 1 প্লাস y/2/√3 প্লাস y প্লাস √3 = 0, তাই না? এর হচ্ছে কোশ্চেন মানে 1, এর সাথে গুণ এটার সাথে গুণ, তাহলে 1 প্লাস y/2√3 প্লাস এইটা y√3 সমান 0। তো দেখো আমি কি করব, এটা যেমন আছে y√3 এটা ওটা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে আমার -1 প্লাস y/2√3, √3টা গুণ হয়ে আছে ভাগ হয়ে যাবে, তো y সমান নিচে, তাহলে এইটা হয়ে যাবে, তাই না? √2√3 মানে √3 √3 3 3 3 6, এইটা হবে।
-1 মাইনাস ওয়াই সমান পাই, 6 হচ্ছে ওয়াই এর মান এইটা। ও সরি, ওয়াই আছে না একটা, ওয়াইটাকে কমন নিতে তো, বেশ ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই। সরি এটা মান নয়, দেখো আবার একটা করতে হবে, কোটা গুণি করুন, তাহলে 6y সমান -1 মাইনাস ওয়াই, এটা এদিকে এলো, তাহলে 6y থেকে একটা ওয়াই বাদ প্লাস ওয়াই -1, 6 থেকে একটা যোগ করলে 7y, 7y সমান -1, এখান থেকে ইমপ্লাই করছে y সমান দেখো এইটা কোনটা 6y, কোনাকুনি গুণ করলে 6y সমান -1 মাইনাস ওয়াই, ঠিক আছে। তো হলো, তারপরে 6 এইদিকে মাইনাস ওয়াইটা ওইদিকে গেল, 6y 7y সমান মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে y সমান -1/7, y সমান কত হলো -1/7, y এর মান -1/7, ওইটা ওইখানে যদি আমরা এখানে যদি বসিয়ে দিই -1/7, তাহলে 1/7/2, তার মানে 7 লসাগু, 7 থেকে 1 বাদ দিলে 6, এটা কোনাকুনি গুণ করলে 6/2 ইন্টু 7, 2 3 6, তখন 3 7 হচ্ছে কি y এর x এর মান, তাই না? 7 থেকে 6 6 7, ঠিক আছে, তাহলে 3/7 হচ্ছে x এর মান, আর y এর মান -1/7। দেখো তারপরে তো দেখো 9 দাগের একেরটা যদি a সমান b সমান 45 হয়, তাহলে যাচাই করি sin a প্লাস b সমানই হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, এটা বের করতে বলেছে। sin a আর b এর মান যদি 35 হয়, তো দেখো এখানে আমি a এর জায়গায় a প্লাস b, a এর জায়গায় 45, b এর জায়গায় 45, মানে sin 90 ডিগ্রি সমান sin 45 ইন্টু cos 45 প্লাস cos 45 ইন্টু sin 45, এটা বের করতে হবে। তো বেশ ঠিক আছে, আজকে এইটুকুই থাক, পরের দিন আবার 9 দাগের একের থেকে শুরু করা যাবে, ঠিক আছে, চলো।